রাকিব হোসেন কিন্তু তহিদ আফ্রিদির হাত ধরে টান দিছে। যদি রাকিব হোসেন যদি সাপোজ এই ভিডিওটা দেখে বলে যে না, তাহলে রাকিব হোসেন বুয়া। আফ্রিদি ভাই আমারে ফার্স্ট নিচে বরিশালে নাটক করার জন্য। আসসালামু আলাইকুম, কন্টেন্ট ক্রিয়েটর আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আছি হচ্ছে এমন একজন মানুষের সাথে যে মানুষটার পরিচয় খুব বেশি আমার দিতে হবে বলে মনে হয় না। তো আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া প্রথমে আপনার ঈদ কেমন কাটছে? যেহেতু ঈদের পরে আমি কি আপনার ইন্টারভিউটা নিচ্ছি, সেজন্য ঈদ কেমন কাটলো আপনার? আমার ঈদ এবারে তো ভালো কাটে নাই, কারণ ঈদের পরের দিন আমার নানা মারা গেছেন। তো ঈদে ওইরকম আমরা এরকম মজা করতেও পারি না, বা বাড়িতে আসছি, গ্রামে ঈদ করছি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগা। আর যেহেতু এই ঈদে আমার নানা খুব অসুস্থ ছিল, ঈদের প্রায় 10-15 দিন থেকেই উনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। তো ঈদ মোটামুটি যেরকম কাটছে আর কি, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া যখন নানু মারা গেছে বলছে আমরা সবাই ভাইয়ার নানুর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি হচ্ছে একজন অভিনেতা। আমরা কোন জিনিসটাকে নিয়ে আপনাকে পরিচয় দিতে পারি, কি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নাকি অ্যাজ এ অভিনেতা, মানে অ্যাজ এ অ্যাক্টর, কোনটা পরিচয় দিতে আপনি বেশি কি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর কখনো হতে চাই নাই। আমার ছোটকাল থেকে, মানে যখন আমি স্কুল কলেজে পড়ি, আমার তখন থেকে স্বপ্ন ছিল আমি অভিনেতা হব, মানে আমি অভিনয় করব। আমার অভিনয়ের প্রতি ফ্যাসিনেশনটা বেশি। বিকজ আমি আমার লাইফে আমার ফার্স্ট শুরুই হয়েছে নাটক দিয়ে। আফ্রিদি ভাই আমার ফার্স্ট নিচে বরিশালে নাটক করার জন্য। আসলে এটাই আমার ড্রিম ছিল, এটাই আফ্রিদি ভাই আমার করে দিছে। তো এখন মানে আমি এতদিন কিন্তু এরকম ভাবে নাটকের প্রতি এত হই না বা কাজ করতে পারি না। তো এখন আমি প্রফেশনালি নাটকের কাজ শুরু করছি, আমি নাটকই করব ভাবতেছি। আর কন্টেন্ট ক্রিয়েটর যেটা, এটা আসলে ভিডিও করতে করতে দুষ্টামি ফাইজলামি করতে করতে হয়ে গেছে, পাবলিক করে ফেলছে। কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি। আচ্ছা ভাই, একটা জিনিস হচ্ছে তহিদ আফ্রিদি ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার, এক নম্বর ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার, আর হচ্ছে কি ব্লগার। এখন অবশ্যই আপনাকে তহিদ আফ্রিদি ভাই যখন আপনাকে নাটকে নিছে, তখন আপনার ফিলিংসটা কি ছিল? যেমন আমি একটা এক্সাম্পল বলি, যেমন আমি আজকে আপনার এখানে আসছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো, সেটা হচ্ছে আমার অনেক বড় একটা কি মানে একটা সো আপনার ক্ষেত্রে সেটা কি আমার ক্ষেত্রে অবশ্যই আমি আসলে হচ্ছে তহিদ আফ্রিদির, মানে আমি কোনো ইউটিউবারকে তেমন চিনতাম না। জি জি জি। সালমান ভাইয়ের ভিডিও দেখতাম, সালমান ভাইরে দেখছি ছোটকাল থেকে। সালমান ভাইয়ের যে র্যাপ সং টং এগুলো, কিন্তু মানে উনি ইউটিউবার ওইটা হিসেবে জানতাম না। কিন্তু আমি তহিদ আফ্রিদি ভাইরে কিন্তু চিনি ইউটিউব থেকে, যে ইউটিউবার। কারণ আমি তখন ব্লগ চিনি, ব্লগ বুঝি না, আমি জানি যে সে ইউটিউবার। বাংলাদেশে মানে সে ছাড়া ইউটিউবার নাই, যখন ছোটকালে দেখতাম। এই লোকটা আমার ড্রিম ছিল। ওই লোকের সাথে আমার ফার্স্ট মিটে সেই লোক আমারে বলতেছে যে তুমি আমার সাথে নাটক করবা, কাজ করবা। তো পরে এটা একটা সুন্দর স্টোরি আছে। তো পরে ওই দিনের পর আমার ভাইয়ের সাথে প্রায় 1 মাস আর দেখা হয়নি। 1 মাস পরে একদিন আমি ভাইয়ার একটা লাইক দিলাম ভাইয়ার ফেসবুক আইডিতে। তো উনি বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার। এখানে আসলে মানে ওনারা আমি লাইক দিয়েছি, উনি যে আমার ব্যাক করবে এটা তো আমি কল্পনা করিনি। অবভিয়াসলি হঠাৎ করে দেখি ওনার মেসেজ এবং ওনার ফোন পাওয়ার সাথে সাথে আমি রাতে 3টা বাজে তখন বা 2:30টা বাজে আমি টুপ করে শোয়া থেকে উঠে দাঁড়াই গেছি। তহিদ আফ্রিদি আমার ফোন দিছে। তহিদ আফ্রিদি আমার ফোন দিছে, এটা তো বাবা আমার হাত পা কাঁপা স্টার্ট হয়ে গেছে। আমার বলে যে তুমি কি রেডি? আমি বলি যে জি ভাইয়া রেডি। তখন আমার তুমি বলতো, ও বলে যে রেডি বলতে, আমি বলি ভাই রেডি বলতে আমি কি করতে হবে? বলে যে তুমি একটা লাল প্যান্ট লাল গেঞ্জি কিনবা। পরে আবার বলে যে না কিনা লাগবে না, আমি পাঠাই দিচ্ছি। পরে আমার পাঠাই দিছে। পরের দিন আমরা শুটিং এ চলে গেলাম বরিশালে। পরে বরিশালে শুটিং করতে গেলাম, এখন দেখি উনি তো মাটির মানুষ, মানে অনেক মিশুক। মানে ওনার সাথে যখন ফার্স্ট টাইম আপনি কি আমার ফার্স্ট ওনার সাথে আমার ঘুরতে গেছি বরিশালে নাটক বানাইলাম। তো উনি মাটির মানুষ, ওনার কাছ থেকে আমি লাইফে এত কিছু শিখছি যেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি জানি না আর কারো কাছ থেকে এত কিছু শিখতে পারছি কিনা। আমাদের টিমে যত মানুষ ছিল সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, এটা আমি বলতে পারবো। আচ্ছা, এই যে আপনি আপনার নাটকের ফার্স্ট কাজ হচ্ছে বরিশাল মনো, এটা কি ভাইয়ের সাথে তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে। আচ্ছা, নাটকটা যখন রিলিজ হয়, মানে লোকজনের কাছ থেকে যখন ভালো একটা কি পাচ্ছেন, ইমপ্যাক্ট পাচ্ছিলেন, তখন আপনার ইয়াটা কি ছিল, মানে ইমোশনটা কেমন ছিল? মানে এটা ইমোশন বলতে কি, আমি কখনো কল্পনা করি না যে আমি এত তাড়াতাড়ি মানুষের কাছে এত পছন্দের মানুষ হব, পরিচিত হয়ে যাবে। পরিচিত হব, মানুষ আমারে এত সুন্দরভাবে নিবে, এটা আমি কল্পনা করি না। আর আমি আমার ফার্স্ট নাটকে, আমাদের টিমে অনেক মানুষই আছে, হয়তো সবাই ওই রকম ভাবে নিজেদেরকে হাইলাইট করতে পারে, কিন্তু আমার এক কাজের মাধ্যমে মানুষ আমার নিয়ে নিছে যে এটা এই ছেলেটারে ভালো লাগে, কিছু হবে। বা আফ্রিদি ভাই বলছে যে তুই একদিন বড় হবি, এবং আমার আজকে ফেসবুক পেজ বলেন, আমার পরিচিতি বলেন, আমি বাইরে 2 একটা কাজ করা বলেন, 2 টাকা ইনকাম করা বলেন, সবকিছুর অবদান তহিদ আফ্রিদি। একদম মানে তহিদ আফ্রিদির নিজ হাতে
একটা ছেলেরে এস্টাবলিশ করে দিছে, মানে গড়াই মানে গড়ে তুলছে একটা। হ্যাঁ গড়ায় তুলে দিছে, একটা ফ্যামিলিরে সচ্ছলভাবে চলার সুযোগ করে দিছে। এটা ফার্স্ট প্রমাণ হচ্ছে আমি, এবং আমার মতো আরো 10টা 20টা পোলাপান যারা মানে কাজ করে আমাদের করে। টিমে, সবাই দেশে এস্টাবলিশ করে দিছে। এবং আমি না, বাংলাদেশের মধ্যে হাজার হাজার ব্লগার হেয়ার ব্লগিং দেখা ব্লগিং কইরা শুরু এখন করছে, লক্ষ লক্ষ তারপর টাকা শিখতেছে, কামাইতেছে, তারপর হ্যাঁ, হ্যাঁ এস্টাবলিশ হইতেছে, ঘরে থাকতেছে, টাকা ইনকাম করতেছে, ভালোভাবে চলতেছে। এটা তো আমি মনে করি সবার মানে 99% ব্লগারদের তার প্রতি মানে ইয়া থাকা দরকার, যে তার একটা মানে রেসপেক্ট টাকা দরকার, respect মানে থাকা দরকার, যে এটা তারে দেখা ব্লগিং করা শুরু করছে, তার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে ভিউ হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অনেক পোলাপাইন আছে মানে বড় বড় ইউটিউবার হয়ে গেছে হে রাত দুইটা। আর একটা কথা হবে আমি যোগ করি এখানে, কিছুদিন আগে হেজি যখন একটা ভাইয়া থেকে একটা মানে ইন্টারভিউ নিচ্ছিল, মানে জিজ্ঞাসা করছে যে ভাইয়া রাকিব হোসেনের চ্যানেলটা যদি আপনি পান আপনি কি করবেন, তখন পায়া যে উত্তরটা দিছে, সত্যি বলতে আমার থেকে উত্তরটা শুনে আমি তো কি আবেগপ্রুত হয়ে গেছি। মানে একটা এত বড় একটা মানুষ কি বলছে, মানে ভাইয়া বলছে হচ্ছে রাকিব হোসেনের চ্যানেলটা যদি ভাই আপনাকে দেওয়া হয় আপনি কি করবেন, ভাইয়া বলতেছে ও তো ভালো কাজ করতেছে আমি কি করব। এই প্রশ্নটা শুনে সত্যি বলতে অবাক করা কি, মানে অন্যজনরা কিভাবে তাকে রাকিব হোসেনকে ট্রিট করে আর ভাইয়া না কিভাবে না না, ট্রিট করে। তুই ভাইয়া দিদি ভাই আসলে আমার একটা মানুষ, মানে সে কারোর নিয়ে একদম মাথা ব্যথা সহজ নাই। সরল, একদম সহজ। তার আসলে কারোর নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা নাই বলতে কি, সে তৈরি আফ্রিদি, তার কারণে মাথা ব্যথা থাকবে, অবশ্যই। তার নিয়ে হাজার হাজার মানুষের মাথা ব্যথা মাথা ব্যথা থাকবে। সে থাকবে। তৈরি আফ্রিদি হইছে কেমন হইছে, সে কষ্ট করে তৈরি আফ্রিদি হইছে, এ তার ভাঙ্গা চুইরা তৈরি আফ্রিদি হয় না। হেরে দিলে মানুষ জীবনে অনেক টল করছে, এখন হেরে দেখে মানুষ ইন্সপায়ারেশন শিখতেছে। শিখতেছে। আমি রাকিব হোসেনের কথা, যেটা রাকিব হোসেনটা তো আমি আমার চোখের সামনে দেখছি, রাকিব হোসেনে কিন্তু তৈরি আফ্রিদি হাত ধরে টান দিছে। এখন যদি হ্যাঁ, রাকিব হোসেন যদি সাপোজ এই ভিডিওটা দেখে বলে যে না, তাহলে রাকিব হোসেন হচ্ছে বুয়া, এটা অবশ্যই আমি অবশ্যই, বলবো যে রাকিব অবশ্যই। হোসেন বুয়া। রাকিব হোসেন রে তৈরি আফ্রিদি ভাই নিজে হাত ধরে টাই নাই না কয়, চল তুই আমার লগে খুলনা ব্লগে যাবি। খুলনা ব্লগের পরে একদম আজকে চলে রাকিব গেছে। হোসেন টার্নিং দিয়ে উপরে আইছে। এটাই এইটা আমি একটা রাকিব কথা কি হোসেনেরও কিন্তু উপর দিকে উঠারে একটা বড় অস্ত্র হয়েছে তৈরি আফ্রিদি। অবশ্যই অবশ্যই আমার আর তৈরি আফ্রিদি নিজে হাত ধরে উঠাই দিছে যে ভাই যা উপরে উপরে উঠ। এরকম রাকিব হোসেন না, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রে তৈরি আফ্রিদি নিজ হাতে গড়ায় উঠাই দিছে। অবশ্যই অবশ্যই। একটা কথা হচ্ছে কি জানেন ভাই, আপনি একটা আমাকে হেল্প করছেন, এটা যদি আমি আপনার থেকে যদি একটু বড় হয়ে অথবা আপনার লেভেলে এসে যদি সেটা যদি ভুলে যাই, তখন সেই মানুষটার সাথে আর কি করা যায় না, কথা বলা একদম কি থাকে না। মানে আমি তোমার একটা কথা আছে, মোল্লার দ্বারা চিনি খাইবা, মোল্লারে তুমি চিনবা না, চিনবা এটা না, কিন্তু হ্যাঁ, হইলো না। right, right. তুমি টুডে টুমরো তুমি কিন্তু জোরে যাবা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি আজকে তৈরি আফ্রিদি এই পর্যন্ত আনে দিছি। আমি যদি 1 টাকাও ইনকাম করি, 1 টাকা ইনকাম করে যদি আমার মা বাপের খাওয়া, এটার পিছনে সবচেয়ে বড় অবদান উসিলা হচ্ছে- হইছে, অবদান তো অবশ্যই অবদান একটা বিষয়, উসিলা হইছে আল্লাহর কাছে একটা উসিলা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমার টাকা দিতেছি কি ওনার উসিলা, ওনার উনি ভাইয়ের আমার উসিলা। আনে দিছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা জিনিস বলি, আমি মোটা মানুষ, আমি কিন্তু কোনো কাজকর্ম করে খাইতে পারবো না, অবশ্যই। কিন্তু আফ্রিদি ভাই আমার একটা ফ্রেম তৈরি করে দিছে, দেখে আমি আজকে ভিডিও বানাই, ফানি ভিডিও করি, আপনাদেরকে এন্টারটেইন Entertain করি। করি। এই এন্টারটেইনের মাধ্যমে আমার কিছু আর্ন আইতেছে, যেটা দিয়ে আমি নিজে চলতে পারতেছি, আমি আমার ফ্যামিলিরও কিছু দিতে পারতেছি। অবশ্যই। এটা আমার মা বাবা খুশি, আমার মা বাবার দোয়া কি আফ্রিদি ভাইয়ের কাছে যাইতেছে না? অবশ্যই অবশ্যই যাইতেছে। যাচ্ছে। আমার মা বাবা কি কৃতজ্ঞ প্রকাশ করতেছে না যে হ্যাঁ অবশ্যই আমার পোলা আজকে যদি 1 টাকা ইনকাম করে, তো ওই আফ্রিদির অবদান সবচেয়ে বড় বিষয়। অবশ্যই।